हासिन करिंग करिंग थाइरब नेताजी निसाल आसिमा सतपाला जका नेताजी भारत हावा सामं तांगलां मानिने पगो मायनि बगे तिनिबो आसिमा सतपाला जगा दंगो और बानाति सैरका रंग मंत्री रतनलाल नाथ बानाति समानि जाबो नेताजी सुभाष चंद्र कथां तमन जरा भारत हा कतनि बगे तमो तमो सामं खायनाका आबुनति कोक्तमा थनन साइखनारिका হয়েছে রাজ্যের মাননীয় সাংসদ শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া। মাল্যদান করলেন মাননীয় সাংসদ শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া এবং প্রজ্বলন দিন উদযাপন করি, পরের দিন ফিনিশ। কিন্তু শুধুমাত্র দিন উদযাপন করলেই চলবে না। এই প্রথম কোন দেশের প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার নেতাজি যে বাকি কাজগুলো সেগুলি যেন সঠিকভাবে ধরতে পারে সেটাকে এগিয়ে দিতে হবে। আমরা শুধু নেতাজির দিন উদযাপন করলে চলবে না, তার অসমাপ্ত কাজ আমাদের দেশের পর অনেক দেশ স্বাধীন হয়েছে কিন্তু তাদের অনেক অগ্রগতি হয়েছে। আমাদের এই অগ্রগতি আমাদের কিছু পাইনি, পেয়েছে কিন্তু না পাওয়ার তালিকাটা দীর্ঘ। কেন পেলাম না? এত বছর স্বাধীন হওয়ার পরেও এখনো আমরা সামগ্রিক হতে পারিনি। আজকে সেই দিশাকে সামনে রেখে এক ভারত শ্রেষ্ঠ ভারত সবকা সাথ সবকা বিকাশের স্বপ্ন নিয়ে দেশের প্রধানমন্ত্রী হচ্ছে আগে এই দিনে তার আত্মতা এখনই এক অ্যাপ্রোপ্রিয়েট টাইম। আমরা এমন একজন নেতৃত্ব পেয়েছি দেশে যে এক ভারত শ্রেষ্ঠ ভারত বানাতে গেলে বা আত্মনির্ভর ভারত বানাতে গেলে এখন সঠিক নেতৃত্ব আছে দেশে। সবাই এই যে ওনার স্লোগান একতা, সবাই ইউনাইটেড হতে হবে, একবার জোর বাঁধতে হবে, তৈরি হতে হবে, এগিয়ে যেতে হবে এবং আত্মত্যাগ, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে হবে। আমরা আজকে এটা বিদ্যালয় নেতা সুভাষ বিদ্যালয় এবং আমরা মনে করি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মনে করে স্বামীজি বলেছে পৃথিবীর সকল সমস্যার সমাধান করতে পারে একমাত্র শিক্ষা। সেই গুণগত শিক্ষাকে সামনে নিয়ে আমরা এগোচ্ছি। এনসিআরটি কারিকুলাম থেকে আরম্ভ করে আমরা 34টা সংস্কার করেছি ত্রিপুরাতে। আমরা চাই এই স্কুল অতীত দিশা দেখিয়েছে, আজকে সারা রাজ্যকে দিশা দেখানোর জন্য এই নেতাজির জন্মদিনে তোমরা আরো বেশি ইতিবাচক ভাবে এগিয়ে যাবে। আমার অনুরোধ থাকবে, বি পজিটিভ, বি ক্রিয়েটিভ, বি ইনোভেটিভ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই দিন থেকে Kubra khanya rokne piloti baraha mario hasyabu kebane bodoro kokshachar taka tini orin chongmoni netaji Subhash Chandra Bosuni asima sar parajaka abuni bisingo bini mangpe khumbo bono khromoya pe boro mori laika te lahar himbata khlaiye agortara gorka bosiwaka boro police kasaka police kasu jamon yago ora tawna achachaba khlaika ora manjaka MLA Badur Chaudhary tei agorte pormana khobe kubon adana ওই 10,323-এর যে শিক্ষকরা যারা বলেছে উদযাপন করে ওনার প্রত্যেকের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য
বোম্বে রোড, সেখানে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রিতে উঠানামা করছেন, কিন্তু কৃষকরা দৃঢ় পক্ষে এই নরেন্দ্র মোদী সরকারের কৃষি বিরোধী সর্বনাশা এই আইন প্রত্যাহারের দাবিতে অবিচল থেকে তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আজকে এই সমন্বয় কমিটি ঘোষণা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, আমাদের দেশের সবচেয়ে স্বাধীনতার সংগ্রামে তার যে উজ্জ্বল ভূমিকা, কিন্তু এই ভূমিকার স্বীকৃতি কেন্দ্রীয় সরকার আজকেও দেয়নি। সবাই দাবি করেছিল আজকের দিনটিকে দেশপ্রেম দিবস পালন করার জন্য, তাই তার প্রতিবাদে কৃষক সংগঠনগুলো আজকের দিনে আজাদ হিন্দ কৃষক দিবস প্রতিপালন করার ডাক দিয়েছিলেন এবং সব রাজ্যে, কালকে রাত্রে যা খবর নিলাম, মহারাষ্ট্রের বোম্বেতে আজকে 20,000 গাড়ি মিছিল করে এসে তারা রাজভবনে শহর হবে। পশ্চিম বাংলাতে গতকালকে রাত্রে থেকে আসামে সহ গোটা দেশে এই প্রতিবাদ সংগঠিত হচ্ছে। তাই আমরাও এখানে এই সিদ্ধান্ত দিয়েই ফেলেছি। রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, আমরা অবাক হই, প্রধানমন্ত্রী এটা তার জপনা হয়েছে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু এত মানবিকতাহীন মনুষ্যত্বহীন সরকার ভারতবর্ষের ইতিহাসে এই মানুষ দেখেনি। আইন হবে 1920 সালে, আর 1918 সালে 2018 সালে আদানি খাদ্যের গুদাম তৈরি করে ফেলেছে। 2 বছর আগেই আদানি, আম্বানি, রিলায়েন্স এদের সঙ্গে গোপন চুক্তি হয়েছিল, আমরা যে নির্বাচনে আপনার জন্য কোটি কোটি টাকা ঢালছে, এই শুধু শিল্প দিয়ে হবে না, কৃষিতে আমাদের ঢুকতে হবে, এই সমস্ত জমি আমাদের চাই। তাই এদের স্বার্থে এখন বেরিয়েছে এই আইন তৈরি করে দিয়েছে আমাদের দেশের পুঁজিপতিরা। কৃষকদের সঙ্গে কোম্পানি হবে, তার সঙ্গে এই কোটি কোটি যাদের মূলধন, আর তার সঙ্গে কয়েক হাজার টাকা যা মূলধন কৃষক, তার হবে কোম্পানি। এটা কে পরিচালনা করবে? কোম্পানি কে পরিচালনা করবে? কার কথায় চলবে? যার শেয়ার বেশি তার কথাই চলবে। এই আইন, দ্বিতীয় আইন, আমার জমিতে আমি কি করব, ধান করব, গম করব, সরষা করব, সবজি করব, কি করব আমি ঠিক করি আমার প্রয়োজনে। এটা হবে না। চাষ হবে চুক্তিবদ্ধ, কোন ফ্যাক্টরিতে কাজ চলবে, কোন ফ্যাক্টরিতে কাঁচামাল হবে। ঠিক আমরা দেখেছিলাম, আমরা ইতিহাসে যেটা পড়েছে, ইংরেজরা যখন ভারতবর্ষে এসেছিল, ওই বাংলাদেশ ধানের জমি বাতিল করে সেখানে ধান চাষ বাতিল করে নীলের চাষ করেছিল। আর এই বাংলায় তখন দুর্ভিক্ষ হয়েছিল, এর বিরুদ্ধে কৃষকরা জেগেছিল, সেটা ইতিহাস খ্যাত নীল বিদ্রোহ নামে। আজকেও আবার এই নরেন্দ্র মোদীর সরকার আমার কৃষকদের ফসল করার যে অধিকার, এই অধিকার আইন করে কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তৃতীয় আইন কি? কোন ফসল কোন মালিক কত গুদামে রাখতে পারবেন তার নির্দিষ্ট মাত্রা ছিল।
January 23 Salmari Unkan Netaji Subhashchandra Asimasa Baraha Yopro Boni Yabotonga Abun Imbakon Borokni Samung Tangama Samung Klan Pokemon about the Boro Asimasa Parajaka Chasara Agota Congress Bogon Netaji Subhashchandra Asimasa Parajaka Congress Botany Bukati আমাদের রাজ্য কংগ্রেসের সভাপতি বিশ্বাস মহোদয় উপস্থিত আছেন অন্য মহিলা নেত্রী নিবেদিত রায় আমি সবাইকে অনুরোধ করব স্পষ্টস্থানে দাঁড়িয়ে আজ ফেডারেশনের ৫১তম প্রতিষ্ঠা দিবস। আমাদের এই প্রতিষ্ঠা দিবস এমন একটা দিনে হয়েছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং নেতাজি সুভাষচন্দ্র বসু ঐক্যবদ্ধ এবং দেশের জন্য লড়াই সংগ্রাম করে গেছেন। আমরাও ফেডারেশন পোস্ট অফিস চৌমনির দীর্ঘ বহু বছর আগে থেকে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন কর্মচারীর স্বার্থে লড়াই সংগ্রাম করে আসছে, আগেও করছে, এখনও করছে, আগামী দিনেও লড়াই সংগ্রাম করবে। তা আজকে ফেডারেশনের ৫১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা জাতীয় পতাকা উত্তোলনের পর আমরা সকাল 10টা থেকে আমরা গরিব দুস্থদের মধ্যে আমরা শীত বস্ত্র বিতরণ করব আজকের এই দিনে। এবং আমরা এখানে কর্মচারী স্বার্থেও আমরা সরকারের সাথে আমরা কথা বলার আমাদের যে দাবিগুলি সে দাবিগুলো নিয়ে আমরা সরকারের সাথে কথা বলবো, এই আজকে এই প্রতিক্রিয়া। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের মহাসচিব সমস্যা আমার পাশাপাশি আমাদের নেতৃত্ব ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি সুশান্ত সেন চৌধুরী, এটিএফের সভাপতি শান্তিবর্ধন এবং এটিএফের মহাসচিব শঙ্কর পাল, অ্যাকশন কমিটির সভানেত্রী শ্রীমতী গৌরী ভট্টাচার্য মহোদয়া সহ অন্যান্য নেতৃত্ব এখন উপস্থিত ছিল। जेराव इन्सुरेन्स खालामनाय बागैबो नाजा बर' थांनाय साबनाय थांनाय साबसिगे गाहामखौ बिदि मान एबा जनाकरै हाबान नांगौ थांला चुख्लाय फालाय थानाय बागै बर'नि बागै बिदिनो गाहाम कक्तमा दे गाहाम सेब दङ बिनि आने साबा नगारिमोन नगतक्तदै हाबान नगतक्तदै एबा जेफ्रोफाना स्राकजा जनाकरै वे इन्सुरेन्स खालामनाय A new India Insurance Company Limited, a co-op of India undertaking ni lamadai abo kaisa haba bai kosibina jo insurance company oro joto malku eba car motorcycle shakduk eba health personal accident fire accident umarongo insurance claim manai hani bagi norok tapidotoro krungdi oni kumawo A new India Insurance Company Limited, a co-op of undertaking, Noyantara de Burma, agent code AG00114965, Shubari Bagar, Krishnagar, Agartala, West Tripura, PIN 799001, Kokborok number 857510-825803759 email number deburmanayantara@gmail.com Jerung nangkuman insurance tabu buklaja yarok tongko borok dakti klai oni ke mau kurni mano tamne hanba mufro tamro patui thang ke bo shirigya hani bai jora tong chani pajani shak dokte malko motorcycle akoroni insurance klai yardi
Sunamura Tanani Subapur Ponchati Mamun Miani Nogo Koroksa Buri Tongway Tonga Jatinsla Warachane Ko Saknimu Kamanimu Ponachimaya Aburi Amchani Lukuro Bono Satam Nuka or Amchena Juda Juda Tayo Bono Beretamani Yagulo Bono Mamun Miani Nogo Paiman Nogo Baksha Lukuroni Wanchumu Aburi Bangladesh in the Paikana Hone Buri Kaham Kai Gogo Saimea Lama Kuri or Paishopago Abu Saimea Amchani Lukuro Bono Juda Juda Tayo Berema Nuka Tabu Kaisa Suma Asitonka Amchayo Aburi Bangladesh in Pai Paitonka Ha Ariti Bake Peke Suma Asitonka Senior Buri Nogui Amchani Lupo Olpati Raja Bari Mala আপনার ছেলের নাম কি? হুলার নাম কি তে হুলা হুলা শুন না কেন ওবাদ ওকে গেছে ঘুরে ঘুরে করতেছে আর কামাল দেখে আর কইতেছে পানি দিতেন এমনি হাত দিতে আছে তো দিতে আছে আর বাইটা নিয়ে পানি টেনে দিলাম দিছে যাই যে 3 দিন বেড়ি কইতে আছে হেদিকে বাড়ি এমনি মুখ দিলেও কোনো কথাই কইতে না বাবা তারপরে হেদিকে দেয় দক্ষিণ দিকে দিতে আছে আর কালকে বলের ডাবা নিয়েছি তারা পুষ্কুনির পার নিয়েছি ওই বাগাইয়াসর নিয়েছি বাসপুকুর নিয়েছি কেউ চিনে না অনকে আমার এনে আছে। আচ্ছা আপনার বাড়ি কি বাংলাদেশ হইতে পারে না ভারতে বাড়ি? বাংলাদেশ না ভারত এটা আমি কইতে পারি না দুপুর দিকে পাইছি বা একটার দিক কথা কইতে পারে না। বয়সটা কত হইব তাই না? বয়স 70 হইব আড়িয়াতে কইতে আছি আর কি। নেতাজি সুভাষচন্দ্র আসামা সারনো মৃত্যুক্লয় বিজেপি পার্টির পক্ষে কাশ্যপ আসামা সারপালা জায়গা তিনি আসামা সারনো রোগে লামা হিমবত খ্লাইগা লাহার হিমবত খ্লাইমান বিসিন্তি নেতাজি সুভাষচন্দ্র আসামা কক্তমা বিজেপি নি আদম কক্তমা থানা সাইখনা দিকা একটা নতুন ভাবনা, একটা নতুন চিন্তা নিয়ে আমরা শহরের রাজপথে বেরিয়েছি। আমাদের প্রাণের পুরুষ যেগুলো সাজসজ্জা ওখানে ছিল, তো এইরকম একটা ব্যক্তির ইতিহাস সারা ভারতবর্ষের লোক সবাই জানে। কিন্তু আমার মনে হয় আজকের এই জন্মদিনে ওনার প্রতি আমরা অবশ্যই আমরা শ্রদ্ধা জানাবো এবং এই দিনটি আমরা বারবার আমরা নিশ্চয়ই আমরা উদযাপন করব। ওনার মৃত্যু নেই, আমরা সবাই জানি। ওনার মৃত্যু সম্পর্কে কেউ এখনো বলতে পারে না। আমরা জানি যে জাপানের এক বিমান দুর্ঘটনায় উনি মৃত্যুবরণ করেছেন, এই সংবাদ এখনো তার সত্যতা আমরা এখনো পাইনি। ওনার চিতাবর্ষ নিয়ে অনেক কথাবার্তা চলছে, ডিএনএ নিয়ে প্রশ্ন উঠছে যে ওই চিতাবর্ষের ডিএনএ প্রমাণ করুক। তো এ তো অনেক কথা, এবং উনাকে ভারতবর্ষে যাতে না আসতে হয়, তৎকালীন যে সরকার কিভাবে চেষ্টা করেছে যে উনাকে ভারতবর্ষের থেকে ভিতরে যেন না আসতে। এবং আমরা দেখেছি ছোটবেলায় আমরা ওনার যখন কাহিনী শুনতাম, এমন এক ব্যক্তি যে ব্যক্তিকে কখনো পুলিশ দিয়ে বা কোথাও কোনো জেলে বা ঘরে কোথাও আটকে রাখতে পারেননি, এবং অদ্ভুত ছদ্মবেশে উনি বিভিন্ন রূপে এইসব কথা আমরা ছোটবেলার থেকে আমরা শুনে এসেছি, ওনার ইতিহাস আমরা জেনেছি। আমাদের মনে হয় যে এইসব কাহিনী, এই ধরনের এক মহামানবের জন্ম শায়দই এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি যে এই মানব সন্তান ওনাদের থেকে আমাদের অনেক শেখার আছে। আইসিএস পরীক্ষা তৎকালীন সময়ে আপনারা জানেন যে উনি 4th হয়েছেন। বিলেতে গিয়ে যখন পরীক্ষা দেন, আইসিএস পরীক্ষার যেটা বর্তমানে আইএস পরীক্ষা, সেখানে উনি 4th স্থান লাভ করেন। উনি ভারতবর্ষে আসার পর
উনি ইচ্ছে করলে আরামে আয়েসে থাকতে পারতেন, কিন্তু উনি থাকেননি। দেশমাতৃকার দেশকে শৃঙ্খলামুক্ত করার জন্য উনি নিবেদিত প্রাণ দেশের জন্য। এবং কিভাবে এই ছদ্মবেশে ওনাকে আটকাতে পারেনি, ঘর থেকে বেরিয়ে আফগানিস্তান হয়ে রাশিয়া হয়ে জার্মানি পৌঁছে গেছেন এবং জার্মানির হিটলারের সাথে উনি পর্যন্ত দেখা করলেন। এবং হিটলার আপনারা সবাই জানেন, হিটলারের কাছে উনি মাথা নিচু করে কিন্তু উনি কথা বলেনি। উনি প্রথমে ওনার সাথে যখন দেখা করেন হিটলারের সাথে, তখন পরাক্রমী হিটলার যখন সবাই বলতো যে ওনার সামনে গেলে এই ধরনের কায়দা, এই ধরনের উনাকে প্রথমে সম্বোধন করে কথা বলতে হবে, উনি গিয়ে বলছেন জয় হিন্দ, এই শব্দে উনি প্রথম কথা বলেছেন। এবং হিটলার যখন ওনাকে জয় হিন্দ শব্দ করে ওনাকে যখন সম্বোধন করলো, উনি বুঝলেন যে এইরকম দেশপ্রেমিক সন্তান, ওনাকে সম্মান দেওয়া উচিত। তারপর সেখান থেকে উনি জাপানে যান এবং জাপান থেকে আপনারা জানেন যে রাসবিহারী বসু সেই ওনার যে 40,000 জাপানি যে সোলজার, তাদেরকে নিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং সেই ফৌজকে নিয়ে আমাদের মণিপুর পর্যন্ত উনি পৌঁছেও গেছিলেন। কিন্তু তৎকালীন সময়ে যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ওই সময় উনি জানেন ওইটাই হচ্ছে মানে প্রকৃত সময়, যে সময়ে এই ব্রিটিশরা অত্যন্ত দুর্বল হয়েছিলেন। ওনার মানে ইন্টেলেক্ট সম্পর্কে সবাই জানেন। 라이탄나의 자누아리 지신의 살마리와 MP 저나 다시 높은 쪽으로다가 어차피정은 책라로 파운트 미실로 클라이만디아 제브로 번호 잡가 바로 오고 निर्वाचन 거포 엉마의 하이니 바거나 번호 시크릿을 클라이 접로가 하네 다고 파노 크로사 버로 파노 럼도야고 어차피나이라 পুলিশ 세계는 사몽 클라이탄 라이탄의 비시탐 개번고 바로 고방문의 사대가 개번에 받아롭니 উনি রেগুলার ঘটছে রাজ্যের যে আইন শৃঙ্খলা, এটা তো প্রায় অস্তিত্বহীন হয়ে পড়েছে এবং আইনের শাসন বরবাদ হয়ে বিজেপির জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে পুরোপুরি। আপনারা তো দেখেছেন যে গতকাল আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য এবং প্রাক্তন বিধায়ক সুব্রত চক্রবর্তী, তিনি বিকেল 4টার সময় হাপানিয়ায় আমাদের যে ডুবলি মহকুমা দপ্তর, সেখানে সাংগঠনিক কাজে যাচ্ছিলেন। তিনি প্রতিদিন সেই অফিসটা দিয়ে বসেন। তাকে সেখানে বিজেপি মদমত্ত অবস্থায় 3 জন দুর্বৃত্ত তাকে বাধা দিল, ঢুকতেই দিল না। তার আগে এই ঘটনার বোধহয় মিনিট 5-7 আগে আমাদের যিনি মহকুমা সম্পাদক এবং রাজ্য কমিটির সদস্য নারায়ণ দেব, তাকেও একই রকম ইয়ে করেছে। তিনি কোনো রকমে অফিসে ঢুকে গেছেন, তার একটা মিটিংয়ে বসেছিলেন। বাইরে যে সুব্রত চক্রবর্তীকে বাধা দেওয়া হচ্ছে, তিনি তখন এটা জানতেন না এবং তাকে কি করেছে দেখেছেন আপনারা, যে জবরদস্তি সেখান থেকে অটোতে করে তুলে এই সিদ্ধি আশ্রমে বিজিবি অফিসে নিয়ে যাওয়া হলো, কিডন্যাপ। এবং কি বলা হলো যে মানে সিপিএম ছাড়তে হবে। একটা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, প্রাক্তন বিধায়ক, তাকে অফিস থেকে ধরে নিয়ে বিজেপি অফিসে নিয়ে গিয়ে বলছে সিপিএম ছাড়তে হবে। তার মোবাইল কেটে নিল। তিনি তীব্র প্রতিবাদ করে তিনি সাহসের সঙ্গে এই বয়সেও তিনি সেখান থেকে ছুটে বেরিয়ে এসছেন। পরে তো সেখানে মহিলা দেখতে পেয়ে তাকে সেভ করেছে। তো রাজধানী শহরের মধ্যে এই অবস্থা, প্রকাশ্য দিবালোক। এবং যেখান থেকে তাকে কিডন্যাপ করা হলো, আপনারা জানেন যে উল্টো দিকে আমতলী থানা, একটার পর একটা ঘটনা আমতলী এলাকায় হচ্ছে। আমাদের পার্টি অফিসকে ঘিরে বারবার এই অফিসটা আক্রান্ত হয়েছে। আমাদের কমিউনিস্ট পার্টির 100বর্ষ উদযাপনের দিনও আক্রান্ত হয়েছে। তারপর অফিসে
পুড়িয়ে দেওয়া হয়েছে, তারপরে একটার পর একটা ঘটনা, সেখানে একটা পুলিশ উল্টো দিকে থানা, তারপরে হচ্ছে এই ঘটনা। এবং কালকে রাত্রি 11টা নাগাদ ধর্মনগর শহরে আমাদের রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং উত্তর ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক অমিতাভ দত্ত, তিনিও প্রাক্তন বিধায়ক, তার বাড়ি আক্রমণ করেছে বিজেপি দুর্বৃত্ত। কোনো ক্ষেত্রে, এই ক্ষেত্রেও না, এই ক্ষেত্রেও না, কোনো ক্ষেত্রে সেখানে একটাও গ্রেপ্তার নেই। 17 জানুয়ারির ঘটনা আপনারা জানেন যে একজন সংসদের মহিলা সদস্য, একমাত্র সদস্য আমাদের রাজ্যে বিরোধী দলে, এবং সিটিং মেম্বার, সেকেন্ড টাইম এমপি তিনি, তাকে দৈহিকভাবে প্রকাশ্যে আক্রমণ করা হলো, তার দেহরক্ষীর মাথা ফাটিয়ে দেওয়া হলো, তাকে ড্র্যাগ করতে করতে সেখানে বাড়িতে নিয়ে গিয়ে সেখানে আক্রমণ করার চেষ্টা হয়েছে, তারপর বাড়ি ভাঙচুর করা হয়েছে। একজন গ্রেপ্তার নেই, যে মূল আসামি যারা, একজনও সেখানে গ্রেপ্তার হয়নি। ওখানকার যে উপনির্বাচনে যে জালিয়াতি করে যিনি জিতেছেন, তার লোকেরা এই সমস্ত করেছে। এবং সেদিন তো একটার পর একটা ঘটনা জানেন, এখানে বাধারঘাটে অফিস আক্রান্ত হলো, তারপরে হাবানিয়াতে অফিস আক্রান্ত হলো, যুবকর্মীরা আক্রান্ত হলেন, আমাদের মহকুমার সম্পাদক সেদিন আক্রান্ত হয়েছে দৈহিকভাবে, আইনজীবী আক্রান্ত হয়েছে। কোন গ্রেপ্তার আছে? একটা গ্রেপ্তার আছে? কোথায় আইনের শাসন? এবং এটা তো চলছে। আমি আর মানে বিস্তৃত এত করতে চাইছি না, যে 2018 সালের 3রা মার্চ থেকে এ ফলাফল, যখন থেকে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা পর থেকে দুপুরে শুরু হয়ে যাওয়ার পরে যে বিজেপির যে ফ্যাসিস্ট সুলভ আক্রমণ শুরু হয়, এবং যেখানে পুলিশ সম্পূর্ণ নীরব ভূমিকা, আজকেও সেই নীরব ভূমিকা। এবং এই সময়ের মধ্যে আমি আমাদের কাছে যে রেকর্ড আছে, আপ টু 31 ডিসেম্বর 2020 আমাদের 19 জন নেতা কর্মী সমর্থক খুন হয়েছেন, দৈহিকভাবে আক্রান্ত হয়েছেন 2653 জন, তার মধ্যে 244 জন হচ্ছে মহিলা আমাদের নেতা কর্মী সমর্থক, এবং 404 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, তার মধ্যে অনেকে পঙ্গু হয়ে গেছেন। হাসপাতালে মানে এখানে শুধু না, রাজ্যের বাইরে পর্যন্ত নিয়ে যেতে হয়েছে। এবং 145টা আমাদের বামপন্থী দলগুলোর, ম্যাক্সিমামে আমাদের পার্টির, 140টার উপর আমাদের পার্টির অফিস পোড়ানো হয়েছে। 348টা অফিস ভাঙচুর এবং লুট করা হয়েছে। 73টা অফিস জবরদখল করা হয়েছে। এবং 66টা অফিস সেখানে তালা মেরে দেওয়া হয়েছে। বামপন্থী যে সমস্ত গণসংগঠন এবং শ্রেণী সংগঠন, তাদের 5টা অফিস পোড়ানো হয়েছে, 16টা অফিস ভাঙচুর এবং লুট করা হয়েছে, 162টা জবরদখল করা হয়েছে, 5টিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমাদের পার্টি নেতা কর্মী সমর্থকদের 197 জনের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, 188 জনের দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে, 1810 জনের বাড়ি ভাঙচুর এবং লুট করা হয়েছে, 434 জনের তাদের দোকান লুট করা হয়েছে, 1179 জনের বাড়ি আক্রান্ত হয়েছে, 49 জনের পোল্ট্রি বা ফিশারি
লুট করা হয়েছে, 15 জনের জলাশয়ের মাছ বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে, 46 জনের রাবার বাগান কেটে দেওয়া হয়েছে, 143টি মোটর গাড়ি মানে ফ্যামিলি কার বা এরকম, তারপরে স্কুটার, বাইক, এগুলো হয় ভাঙচুর না হলে পরে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং এদের যে কিরকম অরাজক রাজত্ব, যে বিধানসভার বিরোধী দল নেতা যিনি রাজ্যে 4 বার একটানা মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি তার বিধানসভা কেন্দ্রে যেতে পারেন না, সেখানে গেলে পরে তাকে বাধা দেওয়া হয়। এবং অন্যান্য জায়গাতেও যেখানে তার দায়িত্ব একটা বিরোধী দল নেতার, তাকে 4 বার তাকে পথ আটকে বাধা দেওয়া হয়েছে, বিজেপি দুর্বৃত্তরা করেছে। এবং অন্যান্য বাকিরাও তো একই, বাদল চৌধুরী। যতগুলো নির্বাচন উপনির্বাচন হয়েছে, কোনো একটাতেও মানুষ তার যে সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারেনি। যেটা বামফ্রন্ট সরকারের সময়তে একটা যে কোনো নির্বাচন হতো, লোকসভা হোক, বিধানসভা হোক, এডিসি হোক, পৌর হোক, পঞ্চায়েত হোক, একটা উৎসবের মেজাজে মানুষ ভোট দিতেন, সর্বোচ্চ ভোটদানের রেকর্ড ছিল। আজকে নাগরিকদের সে অধিকার পর্যন্ত। এই অবস্থার মধ্যে এখন এডিসি নির্বাচন, যেটা গত 17 মে গত বছর শেষ হয়েছে, রাধাচরণ বাবুরা এটা শেষ দিন পর্যন্ত ছিলেন, কারণ তাদেরকেও এক্সটেনশন দেওয়া হয়নি, এক্সটেনশন তো যাওয়ার প্রশ্নই আসে না। সেখানে রাজ্যপালের শাসন, তারপরে 6 মাস, এরপর আবার বাড়ানো হলো। এখন হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছে যে 17 মের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। এটা সাংবিধানিক সংস্থা, এবং এর মধ্যে এডিসি ভিলেজেরও নির্বাচন করতে হবে। পুর এবং নগর সংস্থাগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে, সেখানে এটা বাজে অজুহাতে সেই নির্বাচন করা হয়নি। যে এলাকা পুনর্বিন্যাস করা হবে, যখন এগুলোর কার্যকালের মেয়াদ ছিল তখন কেন এই সমস্ত করা হয়নি? আর যা করা হচ্ছে এগুলো সমস্ত কসমেটিক, তাদের সুবিধার জন্য সেখানে এগুলোতে প্রশাসক বসানো হয়েছে এবং অরাজকতা চলছে। এখন সেখানেও নির্বাচন করতে হবে। তো এই নির্বাচনের পরিবেশ কোথায়? ভয়মুক্ত পরিবেশে যে নির্বাচন হবে, বিরোধী দলগুলো অবাধে সুষ্ঠুভাবে ভোটে অংশগ্রহণ করতে পারবে, নাগরিকরা অবাধে তাদের অধিকার প্রয়োগ করতে পারবেন, তার গ্যারান্টি কোথায়? সে করে গ্যারান্টি সৃষ্টি করা হয়েছে। এবং পুলিশ প্রথম থেকে তারা নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করছে না। এই যে এতগুলো ঘটনার আমি দিলাম, একটা ক্ষেত্রে আসামি গ্রেপ্তার হয়েছে, এত খুন, যখন লুট, অগ্নিসংযোগ, যেখানে যেখানে এফআইআর করা হয়েছে, সে এফআইআর গুলো অধিকাংশ ক্ষেত্রে এই শাসক দলের লোকেরা সেখানে প্রাণের হুমকি দিয়ে এফআইআর তুলে নিতে বাধ্য করেছে। সেগুলো পুলিশ এখানে ওই 10,323 যে আন্দোলন চলছে, একজন শিক্ষিকা, গোল্ড মেডালিস্ট, ত্রিপুরা ইউনিভার্সিটি, পিজি টিচার, তিনি আত্মহত্যা করেছেন। যে চাকরি গেছে 2 সন্তান নিয়ে, তিনি এখানে এই আগরতলায় এসে এই দুই সন্তানকে নিয়ে এখানে রাস্তাতে দাঁড়িয়েছিলেন। আর তাকে একটা নিয়ে একটা চিঠি, সেই চিঠির মধ্যে কোনো সই নেই, তার নেই, সেখানে সুমোটো কেস ছিল। আর এই এতগুলো অপরাধ, কোথায় পুলিশের সুমোটো কেস? এই কি পুলিশের ভূমিকা? পুলিশ সংবিধানের মধ্যে যে পুলিশের দায়িত্ব নির্দিষ্ট, তার ম্যানুয়াল আছে,
কোনো কিছুই সেখানে মানা হচ্ছে না। এবং আজকে পুলিশ পর্যন্ত আক্রান্ত হয়েছে, 3 জন পুলিশ খুন হয়েছেন। এই যে দেহরক্ষীরা আক্রান্ত হলে এরা তো সবাই পুলিশ কর্মী। একটা ক্ষেত্রে তাদের উপর আক্রমণকারীরা গ্রেপ্তার হয়েছে, কোনো গ্রেপ্তার নেই। কৈলাসহর বুকা হাসদেव দুর্গাপুর নেতাজি মেমোরিয়াল ক্লাবनि बुखाव नेताजी सुभाष चंद्र बोस आसामा पालाजाखा दिनै फुंदामसिनि तामाजाराव bo आसामा साननो रेगे आमचाइनि जेरायरकनो कासे आर्टिस्ट बाथारि मुंख्लायगा o आर्टिस्ट बाथारि मुंगो फार्स्ट सेकेंड थार्ड नो सकट बरिजाखा যুগে নেতাজি সুভাষচন্দ্র বসু 125তম জন্ম শতবার্ষিকী এবং আমাদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের আজকের দিনটি আরম্ভ হয়েছে। এখন বসে আঁকো প্রতিযোগিতা চলছে, খুব শান্তিপূর্ণভাবেই চলছে। আপনাদের সবাইকে সহযোগিতা করার জন্য ক্লাবের পক্ষ থেকে বিনম্র আবেদন। TRBT VGT Health Camp Department Omorpur Puka Hasini Bumonchara Edisi Village Muktadar Kamiote Oyara Kamio Kasha Sakam Sigata Klajaga Abono Tidurka Sarga Tipra Medical Unit Atongra or Manjaka Doctor Omro Barmon Tini Kami Amchaya Tonga Lukurong Sakam Namusigata Klajaga Tini Sakam Sigata Klaithanio Sakro Test Klaga the Sugar Test Klaga Abona Karebo Magana Bitiba Bodika Abona Kare Sanitizer Brass Colgate Magana Dika Tinijate Korok Sichuko Borokno Sakam Naka টিআরপিএনপিসি দপ্তরের উদ্যোগে অমরপুর রেঞ্জের অন্তর্গত মুক্তদয়ালপাড়া এবং ওয়ারাইপাড়া দুটো গ্রাম মিলিয়ে আমাদের নতুন বাজার টিআর সেন্টারের অন্তর্গত এই গ্রামটিতে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। স্যার কতজন? আমাদের আজকে শিবিরে আনুমানিক প্রায় 90 জনের মতো পরিষেবা গ্রহণ করেছে। আর আমাদের দপ্তরের এমনিতে মূল লক্ষ্য হচ্ছে যে দুর্গম এলাকায় বসবাসকারী আদিম জনজাতি হিসেবে পরিচিত রিয়াংদের হাতের নাগালে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া আমাদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দুর্গম এলাকায় স্বাস্থ্য শিবির করে থাকি এবং তাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে, স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে উৎসাহিত করার জন্য দপ্তরের তরফ থেকে বিনামূল্যে সাবান, টুথপেস্ট, টুথব্রাশ, স্যানিটাইজার, ফেস মাস্ক এগুলো বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং দপ্তরের তরফ থেকে বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করা হয়ে থাকে। Lahar Patamuni Bagai Korokni Tuyoka Ahotra Chitoranjan Dud Amchayo Opatim Patika Chitoranjan Amchay Koroksa Bol Chiwak Nogoi Doi Bike Mototani Tikungsha Makmututai Dika Bike Shaka Tongnai Korokni Borobo Sateraka Opatimuni Koktwma Kunai Sarkatanen Police Horbutni Bindiero Orotango Sakderaja Jibi Sakamoto Pekatabo Borjibi Sakano Sakna Jagaton Opatimonoti Makomotane Koktwma Tono Saikanarika ছিল তারপরে একটা বাইক এসে হঠাৎ করে ঢুকে দিতে না, পিছনের গ্লাসটা সেট দামে ঢুকে গেছে মাথা। কজন মানে তোমার গাড়ির কি ক্ষতি হয়েছে? আর যে বাইক চালাতে দেখে কি স্পিডে আছিল? বেতলা স্পিডে আছিল, নেশা করে আছিল, প্রায় 20 স্পিডে আসলো। কতজন আছিল বাইকে? বাইকে একজনই আছিল, সিঙ্গেল। হ্যাঁ, এখন যে অ্যাক্সিডেন্ট হয়েছে উনি কই? ফায়ার সার্ভিসে নিয়ে গেছে। আচ্ছা, তারপরে একটা বাইক আইসে, বাইক আইসে পিছনে মেরে দিচ্ছে। আচ্ছা, অনেক স্পিডে আসছিল। হ্যাঁ, আমার হাই গ্লাসটাকে সব ভেঙে গেছে। মানে খুব স্পিডে ছিল? খুব স্পিডে আছিল, 80-90 স্পিড আছিল। আচ্ছা, মানে কি সুস্থ অবস্থায় ছিল না মানে কোনো খায়ারই ছিল পুরা? আচ্ছা,
এছাড়া কয়জন ছিল বাইকে? বাইকে একজন আছিল। তোমার গাড়ি কি রানিং ছিল মা ইয়ে দাঁড়ানো হয়েছে? দাঁড়ানো ছিল। পুলিশ আইসে নি তখন? না না, তো হয়েছে। আচ্ছা, কিরকম ক্ষতি হয়েছে তোমার? আমার হাই গ্লাস গেছে, পিছনের হাই গ্লাস গেছে গা, বাম্পার গেছে গা, তারপরে ব্যাক লাইট গেছে গা, ডিক্কি গেছে গা। কি নাম তোমার? প্রসেনজিৎ দেব। না, বাড়ি? ইন্দ্রনগর কবরখোলা। এই জায়গাটার নাম? চিত্তরঞ্জন। Baraha kotor baksa haseo boron limani bisinti netaji asima sal balajika bilunia buka haseo tini oro banatise erika bilunia emere oru chandra bhumik banatise mani yago netaji ni kokla moti koktwma thono saikhnarika kuthang tomo jara barar hani baga tamo tamo samungklai klanga abunuti সঙ্গীত পরিবেশিত হবে। জাতীয় সঙ্গীত পরিবেশন করবে বিদ্যালয়ের ছাত্রবৃন্দ। একশো 25তম নেতাজি জন্মদিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত। তাই আমরা এখনো দেখছি আমাদের বিভিন্ন মিটিং মিছিলে, বিশেষ করে এই সরকারের সময়তে মহিলারা আসেন এবং তাদেরকেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছেন। আমাদের অ্যাসেম্বলিতেও অনেক মহিলা আছেন। আজকে আমি এখানে যারা ভদ্র মহিলা আছেন, ছাত্রী আছেন, তাদেরকে আমি অনুরোধ করব এই রাজ্য গড়ার জন্য তারাও যাতে এগিয়ে আসেন। যে আদর্শ এবং অনুপ্রেরণা আমরা পেয়েছি সেটাকে আমরা এই দেশকে, এই রাজ্যকে গড়ে তোলার ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা নিতে পারি। আমি দেখেছি এখানকার মেয়েরা কোথাও কোনো অবস্থাতে কিছুতেই পিছিয়ে নেই। খেলাধুলায় বলি, পড়াশোনাতে বলি, আমি আগেও বলেছি আমি এক্সক্লুজ ফর ইমিটেশন। এখানকার মেয়েরা তাই জন্মদিবসটা আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার চেষ্টা করছি। এমন একজন মানুষ সারা বিশ্বে বিরলতম ব্যক্তিত্বের লোক। আমরা ওনার সম্পর্কে যেটা জানি, উনি বলেছিলেন আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব। এটাকে একটা সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না। রক্ত দেওয়ার অর্থ যে আমাকে সার্বিকভাবে সহায়তা করো। রক্ত দেওয়ার অর্থ মৃত্যুবরণ নয়, আমাকে সার্বিকভাবে সহায়তা করো, তাহলে আমি ভারতকে ব্রিটিশ কবরমুক্ত করব। উনি সেই বাহিনী গড়ে তুলেছিলেন মণিপুরে। সেখানে উনি মহিলা বাহিনীও করেছিলেন। ওনার একটা দূরদৃষ্টি ছিল যে মহিলারা আমাদের সঙ্গে একসঙ্গে লড়াই করবে, তারাও আমাদের থেকে কম। Kuwai Hankor Champahor PSni Turasikor Jakshara Kamini Selin Tepurma CPM Yakartini IPT Bana Ramka Khoraguri Putatiye Bono Ramshaganaka Turasikor and IPT Secretary Shamor Tepurma Bob Harmonity Koktwma Thoman Saikhnarika IPT long leg, long leg, long leg, IPT long leg.
CPM ne pepto phaiman bage bona khabai khabai lamsogo tine JMP ne hoite tin pate pepto phaiman bage bona khabai IPF te long le idol te long le ati sa long le IPF te ini sempati IPF te disinte ini khoisal ka division under Rajnagar Anchal Committee Tejulma bai जों kaisa joining program khainani thangui tongo ebong o program tabuk जों yasaknai jechini thangnai CPM party ni je kasam member Purbo Rajnagar ADC village 3 nong ward ni tini government poriborton ongui thangmani yagulo bo tabuk sukjara je CPM party yakaria angai je samung khlai phaimani botini ti prasado phani kuno kaham samung tangmani sujuk manya angmabai ti prasado phani bagai je samung kaham khainani mungsakano Kokborok saimanya angmabai botini party IPF tina hamjagai botini sak bai thang chini jati do phani samung tangmani bagai chini party IPF ti bana romnani bagai botini ro phai sokpaika এবং বিনি বিসিংতি जों তাবুক সাইমান লাইনাই বতিনি জাতি দফানো বাহাইগে বআগি CPM পার্টি তংফ্রু ইয়াখাবা CPM পার্টি नि साखा संगठन JMP खाइ तंफ्रु बो बाहाइगे जिनि जाति दफानो माने जाति दफानि बागै कक सानानि सुजुग रिजागिया बिनि खुक्तनि जों ताबुक खना लाइनाय चिनि बिसकांगनो चिनि ताखुक सेलिम बो आसुकजाक जों हाइनो हाइ ताबु बिनि बिसिंति जों जत अर जारात oro phaimanjak khaijak boro jotona khanai tei jara o media ni bisingtei je khorang thangsak je sara titra rajyoni borok sawai mana je CPM party khlaika hangkai chini borok boma haiki tonijak chini borok je jati dofani samung tangnani thangka boba hai kebeng mung rijak botak srai khlai oro sai khanere mani bini khub bai thani engei chini takuk selim bo ani yakchi galaona achukjak yango kisa kemla sakdi tabuk जों बिनि खुक्ति Kokborok खनालाय सिनाय आनो मुक्त सेलिम दे बोनमा ni parake bodra राक्षरा पारा nang agi JMP o tam ko tongone JMP o ani ko haino committee ni gorok सदस्य तक्ता tini JMP nas tam naslo tini IPF tini bana rauna kha abo to ani angase kaham ke Kokborok bo semia JMP to ini khalai kana gang member bo khalai ka khalai mani ko tak sorok bo kare chaba na sorok pore ang sorok pore bang kono khalia nogono hain asu tongka asu ko iko prai 3 বছর bang nogono asukjak kono sam khalia patira bang kun tabu je bifan ang ta kun potto kare kedo abo he obostha ta ne tini khoro bose butar to figaro butlet ar nogo butar to sar sakta bu to jerong instance khane bagay banaja boro thangnai sabne thangnai sabno sike kaham biti mano eba jona kore haban na gogo thangla chuklai palai thani bagay borok ni bagay brina kaham Koktwma te kaham sheptongo nini ane sapa nok arimono nogo toktote haban nogo toktote eba je propana Swrangchati jona kore oi instance khlai manai a new India Insurance Company Limited a corp of India undertaking ni lamadai abo kaisa haba mai koshibina jo insurance company oro joto malku eba car motorcycle shakduk eba health personal accident fire accident umarongo insurance claim manai hani bagi norok tapidotoro krungdi omi kumawo a new India Insurance Company Limited a corp of undertaking Noyantara Deborma agent code AG 00114965 Shubari Bagar Krishnagar Agartala West Tripura pin 799001 Kokdum number 8575103002 /82580
37592. Email number debormanayantara@gmail.com. Jering nangkuman insurance tabu buklaja yarok tongko borok takti kelai oni ke mau kurngin mano tamne hanba bufro tamro paturi thang ke bo shirigya hani bai jora tong chani pajani shak durte malko motorcycle akoroni insurance kelai yargi. Congress kasko bisus kanti biswa BJP ni samung sita tanai ro chop jaga khani shaka Congress spokesperson Krishna Bhumi chasara Kailasar Congress bhavon Koktwma akoksaka tini oro Koktwma ponakari manjaka Kailasar Congress kasko Muhammad Putter Jamana kabe kubun adangra ত্রিপুরাতে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে তার জন্য আমাদেরকে সবাই একযোগে লড়তে হবে। আমি শুধু কংগ্রেস সভাপতিদের উপর আক্রমণ নয়, শুধু বামপন্থীদের উপর আক্রমণ নয়, বিজেপির উপরও যদি কোনো আক্রমণ হয়, বিজেপি নেতৃত্বের উপর যদি কোনো আক্রমণ হয়, বিজেপিরও কোনো নেতৃত্ব যদি কাজ না করতে পারে গণতান্ত্রিক প্রক্রিয়া না করতে হয়, সেটারও নিন্দা করছি। আমরা চাই সুষ্ঠু গণতান্ত্রিকভাবে এই ত্রিপুরাতে রাজ্যে সহাবস্থান চাই। সেই কাজ করতে গিয়ে যা দেখছি ত্রিপুরাতে এখন পর্যন্ত যত ঘটনা হয়েছে সেই সমস্ত ঘটনার নিন্দা জানাচ্ছি। গত 17 তারিখ আমাদের সভাপতির উপরে যে রাজনৈতিক বর্বরোচিত আক্রমণ হয়েছে সেই ঘটনার নিন্দা করছি। সভাপতি সেই নিজেই এফআইআর করেছেন এবং এফআইআরের পুলিশ উনি নিজেই দিয়েছেন এফআইআর, সঠিক তদন্ত হবে এটা আশা করি। এবং বিজেপি আমাদের উপরে এই এফআইআরের সুযোগ নিয়ে যে কালিমাবৃত্ত করতে চাচ্ছে যে এটা দলের অন্তর্কুন্দল, তদন্তে সেটা প্রমাণ হবে আসল জিনিসটা কি। আমরা মনে করি পুলিশ স্বাধীনভাবে এই তদন্ত করা হোক, পুলিশ কোনোভাবে যাতে এই তদন্তে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না হয়, পুলিশ কোনোভাবে যাতে তদন্তের স্বার্থে রাজনীতি ব্যবহার না হয় এবং কংগ্রেস দলকে কালিমামুক্ত না করতে পারে সেদিকে দৃষ্টি রাখবার জন্য আমি দলের পক্ষ থেকে আবেদন করছি। সেই টেলিফোনে নিগমানন্দ গোস্বামী আর হারদন দেবনাথ এই দুইটা নাম বোধ বলেছিল, এই দুইটা নাম আরও দুইজনের নাম বলেছিল, তারাও তা ওই ভদ্রলোকের টেলিফোন করেছিল। আপনার যদি ঠিক শুনে থাকেন তাহলে ওইগুলি তদন্তে কি হলো। আর ল্যাঙ্গুয়েজটা কী ছিল আমার যদি মেমোরিতে ফেল না করে, যদিও প্রেসে বলতে হচ্ছে, আপনার জিজ্ঞাসা করেছে যে আসবে কারা বলে তারা বলে আইব তাহলে ট্রিটমেন্ট করতাম। এটা কীভাবে বুঝলেন এটা কংগ্রেস প্রেসিডেন্ট আইতেছে, এটা কংগ্রেস প্রেসিডেন্টের কথা বলছে। তারা বলতে তারা তো বিজেপির লোকরা গেছলো, তারা তো বিজেপির লোকরা সঙ্গে গেছলো। এরকম হইতে পারে যে হিরা কইছে যে তারা ট্রিটমেন্ট করতাম কারা আইব কংগ্রেস ভবনে অ্যাটাক করানোর দিকে। এটা তো এরকম এই মিনিংটা কেন হয় না? তারা আইব বলে শুনলাম রে, তো তারা তো ট্রিটমেন্ট করতাম। কোথায় কইছে এটা পীযূষ বাবু আইতাছে, কোথায় কইছে? এগুলির কথা না, এটা তারা বলতো তো যারা কংগ্রেস ভবন আইব পীযূষ বাবুর লাঠি দিয়ে মাইট দূর করতো, তারাও তো ট্রিটমেন্ট করতে হইতে পারে না। আর হিরো তো আরো দুজন লোকের নাম কইছে, তাদেরটা প্রশ্ন হইতেছে। প্রশ্নটা এটা না, কথাটা হইল অ্যাকর্ডিং বরাবরই দেন দুইটা কথা। কংগ্রেস অফিসিয়ালি স্ট্যান্ড হইল আমার, এটা আমার দলের প্রতিষ্ঠানের উপর আক্রমণ, পীযূষ বিশ্বাসের উপর আক্রমণ, বিরোধী সিনার উপর আক্রমণ, গোপাল রায়ের উপর আক্রমণ, সুবল ভৌমিকের আক্রমণ, শুধু নেতার উপর আক্রমণ না, কংগ্রেস নেতৃত্বের উপর আক্রমণ, ওয়ার্কারের উপর আক্রমণ, যুব কংগ্রেসের উপর আক্রমণ, মহিলা কংগ্রেসের উপর আক্রমণ, প্লাস বিরোধী দলের উপর আক্রমণ, প্লাস বিজেপির যারা প্রতিবাদী তাদের উপর আক্রমণ, প্লাস বিজেপির যারা অ্যালায়েন্স আইপিএফটি তাদের উপর আক্রমণ, আইএনপিটির উপর আক্রমণ, এমনকি যারা বিজেপিতে মূল স্রোতে আছে তাদের উপর আক্রমণ যাতে না হয়, সেটা হলো কংগ্রেসের ফার্স্ট স্ট্যান্ড। সেকেন্ড স্ট্যান্ডটা হলো এই পুলিশ দিয়েছে কেস, সভাপতি নিজে দিয়েছে কেস, হাইয়েস্ট ইউ নো দ্যাট কংগ্রেস প্রেসিডেন্ট ইজ দ্য সিনিয়র অ্যাডভোকেট ইন ত্রিপুরা, ইজ রেপুটেড লিডার, উনি কেস দিয়েছেন এবং সেই কেস যাতে সঠিকভাবে তদন্ত হয়। আর পুলিশ এই বিজেপির এই স্টেটমেন্টটা নিয়ে দেখুন, একদিকে আমরা টিভিতে দেখলাম মুখ্যমন্ত্রী বলছেন কাউকে ছাড়া হবে না,
একদিকে প্রতিমা দেবী গিয়ে বলছেন আমরা সহমর্মতি জানাই, পরবর্তী সময় প্রেস কনফারেন্স করে বিজেপি বলছেন এটা কংগ্রেসের গোষ্ঠীকুন্দল। আমাদের তিনোটার দিকেই লক্ষ্য রাখতে হইব, মুখ্যমন্ত্রীর সহানুভূতি, প্রতিমা দেবীর অতিমাত্রায় সহানুভূতি এবং বিজেপির স্টেটমেন্ট। কংগ্রেস মনে করে কংগ্রেসকে মুখকে বন্ধ করতে চায়, কংগ্রেস মনে করে কংগ্রেসকে আটকানোর জন্য এগুলি, আর কংগ্রেস 49 জেলা মনে করে যে এটা কংগ্রেসের উপর আক্রমণ, এটা নিন্দা করছি এবং কোনোভাবে যাতে এই মামলা দিয়ে কোনো রাজনৈতিকভাবে কংগ্রেসকে যাতে বেলাইন না করা হয়, এই সরকার যাতে কোনোভাবে রাজনীতি না করে। তাহলে কি জয়দুল হোসেনের গ্রেপ্তারটা অনৈতিকভাবে হয়েছে? আমি কিভাবে বলবো? তদন্তের সাথে আপনার নাম আসতে পারে, আমার নাম আসতে পারে, যে কোনো নাম আসতে পারে তদন্তের মধ্যে। এই মুহূর্তে কি এই কথা বলা যায়? সঠিকভাবে যাতে তদন্ত হয়। তো আপনাকে দলীয়ভাবে কি জয়দুল হোসেনের গ্রেপ্তারের পর এটার বিরুদ্ধে কোনো আন্দোলন নামছেন? নিশ্চয়ই এটা ডিসিশন নিব, দল ডিসিশন নিব, কারণ জয়দুল হোসেন একজন পিসিসির সম্পাদক, জয়দুল হোসেন যদি একজন মাইনরিটি চেয়ারম্যান, তাদের আমাদের সবাই মিলে বসে যদি মনে করে যে জয়দুল হোসেনের অ্যারেস্টটা এটা অন্যায়ভাবে হয়েছে সেভাবে নিবে, আর যদি মনে করি যে তদন্তের স্বার্থে করেছে সেখানে দেখবে দল বসে সেই সিদ্ধান্ত করবে, এটা দল আলোচনা করবে। ভারতীয় জাতীয় কংগ্রেস ফরওয়ার্ড নেতাজি সুভাষ চন্দ্রनि बिसिंथि संजाजाखा ब कांग्रेस प्रेसिडेंट ब चालांखा ब्रिटिश रक बाय जवाब खायलांखा तिनि ब आसामानि साननो मुतु खायै बन पारायजाखा ब आसामाना तुइ मानजाने आतन कोक्तमा थुना सायखनारिखा গৌরবজনক এবং আজকে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনকে আমরা সেভাবেই পালন করতে চাই। আমাদের সমস্ত নেতাজি প্রেমী মানুষ, আজাদ হিন্দ ফৌজের প্রাক্তন সেনানী হিসেবে শুরু করে সারা অংশের বিভিন্ন সংগঠন সবাই আমরা দাবি করেছিলাম যে আজকের দিনটি দেশপ্রেম দিবস হিসাবে ঘোষিত হোক। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটু অন্য নাম দিয়ে ঘোষিত হয়েছে পরাক্রম দিবস বলে। যাই হোক, আমরা মনে করি সেটা বেশি প্রাসঙ্গিক হতো যদি দেশপ্রেম দিবস হিসাবে ঘোষিত হতো। তো এবং সেই সঙ্গে আমরা জাতীয় ছুটির কথাও অনেকে বলেছেন। আমরা যদিও আমাদের মূল দাবিটা হলো দেশপ্রেম দিবস ঘোষণা করার কারণ হলো নতুন প্রজন্মের কাছে ভারতবর্ষের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, আইএনের ইতিহাস, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং অন্যান্য বিপ্লবীদের ইতিহাসকে সামনে নিয়ে আসা, সেটার জন্য খুব দরকার ছিল এবং আজও তার প্রাসঙ্গিকতা আরও বেশি বেড়েছে। ভারতবর্ষ যেভাবে আক্রান্ত হচ্ছে বিভিন্নভাবে, ভারতবর্ষের সাধারণ মানুষ, সেখান থেকে দাঁড়িয়ে আমরা বলবো যে আমাদের মানুষের কাছে এই বার্তা আমরা দিতে চাই যে সুভাষচন্দ্র বসুর আদর্শকে অনুসরণ করে জাত পাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে সমস্ত ভারতবাসী ঐক্যবদ্ধভাবে দেশপ্রেমের মন্ত্রে জারিত হোক আমাদের নতুন প্রজন্ম এবং ইতিহাসকে সেইভাবেই সামনে নিয়ে আসা হোক। এটাই হোক আজকের দিনের সংগ্রামী শপথ। তবেই 23শে জানুয়ারি পালন করা সার্থক হবে, এটাই আমরা মনে করি। সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে আমরা এই দাবি বহুবার করেছি এবং আমাদের দাবি এখনও রয়েছে যে নেতাজির প্রকৃত ইতিহাস সামনে নিয়ে আসতে হবে। নেতাজি অন্তর্ধান রহস্যের যেগুলো এখনও বেরিয়ে আসেনি সেগুলোর সমস্ত ফাইল উন্মোচন করার মধ্য দিয়ে প্রকৃত নেতাজির সুভাষচন্দ্র বসুর কী হয়েছিল শেষ পর্যন্ত সেই ব্যাপারগুলো যাতে মানুষের সামনে নিয়ে আসে, সেই জন্য আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের বিশেষভাবে দাবি থাকবে, অনুরোধ থাকবে। আমরা সেই আহ্বানও রাখছি সমস্ত দেশবাসীর কাছে যে নতুন প্রজন্মের কাছে আমরা যেন এই বার্তা নিয়ে যেতে পারি যে নেতাজি এবং আজাদ হিন্দ ফৌজের যে সংগ্রাম, এই সংগ্রামের মধ্য দিয়ে প্রধানত আরও অনেক সংগ্রামের মধ্যে এটা জারিতে সম্পৃক্ত হয়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রধান ভূমিকা যারা নিয়েছিলেন তাদের ইতিহাসটাকে যেন আগামী দিনে আরও সামনে নিয়ে আসা হয়, এটাই আমরা চাই এবং এটাই হোক আজকে আমাদের সংগ্রামী শপথ। Baraha kata baksa hasebo juda thayu netaji asema salpala jaga tini bo asema sana regu DSO DY MSS motani bukhati pala jaga netaji asema sana regu motani adana Koktwma thuna saykhanarika
ভারতবর্ষের আপসীন ধারার বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মদিবস। এই জন্মদিবস উপলক্ষে আমরা অল ইন্ডিয়া ডিএসও, অল ইন্ডিয়া ডিআইও এবং অল ইন্ডিয়া এমএসএসির উদ্যোগে রাজ্যের বিভিন্ন স্থানে সুভাষচন্দ্র বসুর জন্মদিনটা পালন করেছি। তার পাশাপাশি আমরা আজকে রাজ্যের রাজধানী আগরতলায় পুষ্পবিষ্টমণিতে নেতাজির জীবনের বিভিন্ন দুর্লভ ছবি একটা প্রদর্শনীর আয়োজন করেছি। তার পাশাপাশি আজকে দেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিকে সামনে রেখে সেই সময়ে নেতাজি বলেছিলেন যে দেশের উন্নতি সাধন করা, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করে যদি রাজনীতি হয়ে থাকে, তাহলে আমি বলবো এই দেশের সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের প্রধান কর্তব্য হচ্ছে এই রাজনীতি করা এবং দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা। সেই দিন নেতাজি বলেছিলেন যে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়, স্বাধীনতা মানে হচ্ছে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক স্বাধীনতা। এই স্বাধীনতা একমাত্র সম্ভব এই দেশ থেকে ইংরেজদের বিতাড়িত করার পাশাপাশি এই দেশের শ্রমিক, সাধারণ মানুষ, মেহনতি মানুষকে সঙ্গে নিয়ে একটা সম্পূর্ণ বিপ্লব প্রতিষ্ঠা করা। এই বিপ্লবটা হবে সমাজতান্ত্রিক বিপ্লব, যে বিপ্লবের মাধ্যমে এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের দুঃখ দুর্দশা চিরতরে ঘুচবে। কিন্তু বন্ধুগণ, আজকে দেশ 70 বছরের উপর হয়ে গেল স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু এই পুঁজিপতি শাসক গোষ্ঠী সাধারণ মানুষের উপর একের পর এক এমনভাবে আক্রমণ নিয়ে আসছে, যার ফলে এই শোষণের ফলে সাধারণ মানুষের অবস্থা আরও করুণ হয়ে গেছে। তাই বন্ধুগণ, আমরা এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, ছাত্র যুবকদের কাছে আবেদন রাখছি, আপনারা নেতাজির জীবন থেকে শিক্ষা নিয়ে এই দেশে ছাত্র যুবককে সঙ্গে নিয়ে এক দুর্বার গণ আন্দোলন গড়ে তুলুন, এবং যার ফলে এই পুঁজিপতি শাসক গোষ্ঠী তাদের এই শোষণ অত্যাচার থেকে সাধারণ মানুষকে রক্ষা করা যায় এবং সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করা যায়। जेरं इंस्ट्रास खाने बागे बनाजा बर थांनाय साबने थांनाय साबसिके गाहामो बिदि मान एबा जरा करे हाबान नांगौ थांला चुखलाय फालाय थाने बागे बरमनि बागे बिनो गाहाम कोक्तमा दे गाहाम शब्दङ निनि आने साबा नगारिमनो नगतक्तै हाबान नगतक्तै एबा जे प्रोपना स्ट्राक्चार जरा करे वे इंस्ट्रास खाय माननाय A new India Insurance Company Limited, a co-op of India undertaking ni lamadai. Abo kaisa haba mai koshibina jo insurance company. Oro joto malku eba car, motorcycle, shakduk eba health, personal accident, fire accident umarongo insurance claim manai. Hani bagi norok tapidotoro krungdi omikumawo. A new India Insurance Company Limited, a co-op of undertaking, Noyantara de Burma, agent code AG00114965, Shubari Bagar, Kirstanagar, Agartala, West Tripura, PIN 799001, Kokborok number 8575103000/82580375592, email number deburmanayantara@gmail.com. Jeremy nangkuman insurance tabu buklaja yarok tongko borok takti klai oni ke mau kurni mano tamne hanba mufro tamro patui thang ke bo shirigya hani bai jora tong chane pathani shak dokte malko motorcycle akoroni insurance klai yardi. তিনি শেখ জালানি বাগে আসুক না অন্য বাগুই নাইতনি চেয়াবাই Swrangchati Kokborok Koktwma TV চ্যানেল নাম